1948 সালের 30 জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে বিকেলের প্রার্থনা সভায় যোগ দিতে চলেছেন মহাত্মা গান্ধী। হঠাৎ রাস্তা আটকে দাঁড়ালেন বছর 38 যুবক নাথুরাম গডসে। হাতের পিস্তল থেকে বেরিয়ে এলো পরপর 3টে বুলেট। মাটিতে লুটিয়ে পড়লেন গান্ধীজি। মৃত্যুর আগে তার শেষ উচ্চারণ, হে রাম। পরে গান্ধী সমাধি স্থাপনা করা হলে সেখানেও সমাধির গায়ে উৎকীর্ণ থাকে হে রাম। হে রাম এই শব্দবন্ধ সেই সময় থেকেই বহু মানুষের কাছে হয়ে ওঠে এক আবেগ। একজন মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছয় তখন তার শেষ কিছু কথা হয়ে ওঠে চিরন্তন। অনেক সময় তা হয় গভীর উপলব্ধি থেকে, কখনো তা হয় প্রিয়জনদের উদ্দেশ্যে বলা একান্ত কিছু কথা। আজ ইনফোনার এই পর্বে আমরা জানব মৃত্যু ঠিক আগের মুহূর্তে বিখ্যাত বেশ কিছু মানুষজনের শেষ কথা। আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা। বহু জায়গা ঘুরে বিল্লগ্রাম বৈশালী হয়ে তথাগত বুদ্ধ এলেন কুশীনগরে। অসহ্য দেহ যন্ত্রণা শুরু হলো, অথচ মুখে রয়েছে সেই চির প্রসন্ন হাসি। অতি কষ্টে হিরণ্যবতী নদী পার হয়ে সঙ্গী শিষ্য আনন্দকে একটি শাল বৃক্ষতলে তাঁর শেষ শয্যা প্রস্তুত করতে বললেন। সমবেত অসংখ্য বৌদ্ধ শিষ্যদের দিকে চেয়ে তথাগত তাঁর শেষতম বাণীটি উচ্চারণ করলেন, পঞ্চভূতে গড়া সবই নশ্বর, তাই আত্মমুক্তির জন্য সচেষ্ট থেকো। মহাসমাধি লাভের মুহূর্তটিতে শোনা যায় শ্রীরামকৃষ্ণদেব 3 বার কালী নাম উচ্চারণ করেছিলেন। কবি অক্ষয় কুমার সেনের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি গ্রন্থেও এর উল্লেখ আছে। যদিও স্বামী বিবেকানন্দের মতে তিনি ওম উচ্চারণ করতে করতেই মহাসমাধিস্থ হয়েছিলেন। একান্ত প্রিয় ও অনুগত বালক সেবক বরদাকে ক্রন্দনরত অবস্থায় দেখে তার প্রতি সারদা মা শেষ শয্যা থেকে শোনালেন সান্ত্বনা বাক্য, শরৎ রইল, ভয় কি? রাত 1:30টায় মহাসমাধিতে নিমগ্ন হওয়ার আগে এই ছিল তার শেষতম উচ্চারণ। 1911 সালে আশ্বিনের মাঝামাঝি আচার্য জগদীশচন্দ্র বসু ও লেডি অবলা বসু তাদের পারিবারিক বন্ধু ভগিনী নিবেদিতাকে দার্জিলিংয়ে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন নিবেদিতা। বিজ্ঞানী ও তার স্ত্রী দিনরাত এক করে তার যাবতীয় সেবা যত্ন করলেন তার ভারতন্ত প্রাণ বান্ধবীটির। তবে নিবেদিতা যেন আগেই বুঝতে পেরেছিলেন তার শেষ সময় আগত প্রায়। 13ই অক্টোবর কাকভোর, মেঘ কুয়াশায় ঢাকা দার্জিলিংয়ের আকাশ। শেষ ঘুমে তলিয়ে যাওয়ার আগের মুহূর্তে স্পষ্ট উচ্চারণে বলে উঠলেন, আমার জীবন্তরে ডুবছে, কিন্তু সূর্যের উদয় দেখব। আশ্চর্য কাণ্ড! কিছুক্ষণ পরে মেঘ কেটে যখন নতুন রোদের ছটায় ঝিকিয়ে উঠল চারপাশ, তখন তৃপ্ত শান্ত মুখে চলে গেলেন ভগিনী নিবেদিতা মার্গারেট এলিজাবেথ নোবেল। তখন তার বয়স মাত্র 43। ফরাসি পণ্ডিত নস্ত্রাদামু তার দেহাবসানের ঠিক আগের দিন ব্যক্তিগত সচিব সাভিগনিকে ডেকে বলেন, কাল যখন সূর্য উঠবে আমাকে আর পাবে না। ওর এই শেষতম ভবিষ্যৎবাণীটি অক্ষরে অক্ষরে মিলে যায়। 1566-র 2রা জুলাই যখন ওকে ভূমিশয্যায় নিথর অবস্থায় পাওয়া যায়, সূর্য উঠতে তখনও বেশ কিছু সময় বাকি। আবার নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়ে আততায়ীদের সামনে দাঁড়িয়ে এক এক মহামানবের এক এক রকম প্রতিক্রিয়া। যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার সময় ঘাতকদের সামনে ঈশ্বরের উদ্দেশ্যে যেমন বলেছিলেন, হে পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা কি ভুল করছে এরা জানে না। শেক্সপিয়ারের নাটকের ঘটনাকে প্রামাণ্য হিসেবে ধরলে জুলিয়াস সিজার যেমন বিশ্বস্ত অনুচর ব্রুটাসকে চোখের সামনে অন্যতম আততায়ী হিসেবে দেখে বলে ওঠেন, ব্রুটাস তুমিও? আবার বদ্ধভূমিতে যাওয়ার জন্য বারবার আদেশ করা সত্ত্বেও মেঝেতে বসে দুর্বোধ্য সব অঙ্ক কষে যাওয়া এক বৃদ্ধ বলে উঠেছিলেন, না, যতক্ষণ এই অঙ্ক শেষ না হচ্ছে যেতে পারবো না আমি। পর মুহূর্তেই চওড়া তরবারির এক আঘাতে পৃথিবীর সবচেয়ে দামি মাথাটিকে বিচ্ছিন্ন করা হয়েছিল তার অশক্ত দেহ থেকে। মানুষটি ছিলেন পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ আর্কিমিডিস। আবার 1931-এর 23শে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে আসন্ন মৃত্যুর সামনে দাঁড়িয়ে বিপ্লবী ভগৎ সিং, সুখদেব আর রাজগুরু একসঙ্গে দেশবাসীকে বলে যান, ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক।
1967 8ই অক্টোবর প্রায় 1800 বলিভিয়ান সৈন্যের সঙ্গে এক অসম যুদ্ধে কিউবার মহাবিপ্লবী চে গেভারা আহত অবস্থায় ধরা পড়ে যান। পরদিন বিকেলে এক ভাঙাচোরা স্কুল ঘরে বন্দি চেকে মারিও টেরন নামে 31 বছর বয়সী এক বলিভিয়ান সৈন্য যখন হত্যা করতে আসেন, নিশ্চিত মৃত্যু আসন্ন জেনেও তীব্র শ্লেষের গলায় বলে উঠেছিলেন, জানি মারতে এসেছ আমায়, কাপুরুষ কোথাকার, মারো, কিন্তু মনে রেখো একজন মানুষকেই মারছ। মৃত্যু অনেক সময় কারো কাছে ভয় ধরানো অন্ধকার। বিখ্যাত আমেরিকান ছোট গল্পকার ও হেনরি মাত্র 48 বছর বয়সে দেহাবসানের ঠিক আগের মুহূর্তে এক ঘনিষ্ঠ বন্ধুর দিকে ফিরে চেঁচিয়ে উঠে বলেন, চার্লি, আলোগুলো সব জ্বেলে দাও, অন্ধকারে ঘরে ফিরতে খুব ভয় করবে আমার। আর বৈদ্যুতিক আলো যিনি আবিষ্কার করেছিলেন, সে টমাস আলভা এডিসন, ইহ জগৎ ছেড়ে যাওয়ার আগে হয়তো সন্ধান পেয়েছিলেন অন্য নতুন এক জগতের। তার আনন্দোচ্ছল মুখের শেষ কথা ছিল, কি অপূর্ব সুন্দর ওই দিকটা। গায়ক অভিনেতা এলভিস প্রেসলি বলেছেন, বই পড়তে যাচ্ছি। আবার ফ্রাঙ্ক সিনাত্রা বলেছেন, সবকিছু হারিয়ে ফেলছি। লেখক ভ্লাদিমির নবকভ, যিনি আবার একজন পতঙ্গবিদও ছিলেন, শেষবেলায় বলে ওঠেন, বড় অদ্ভুত আর আলাদা রকমের একটা প্রজাপতি উঠছে। শেষ শয্যায় শ্বাস নিতে সুবিধে হবে বলে পাশ ফিরে শুতে বলায় বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের শেষ কথা ছিল, মৃত্যু পথযাত্রী কোনো কাজই সহজে করতে পারে না। আবার অন্যদিকে বিখ্যাত পদার্থবিদ অধ্যাপক রিচার্ড পি ফাইনম্যানের কাছে এই মরতে চলা বড়ই ক্লান্তিকর। অ্যালবার্ট আইনস্টাইনের শেষ কথা ছিল, ঘুমোতে চললাম, অনেক দেরি হয়ে গেল। সর্বকালের অন্যতম সেরা শিল্পী ও চিন্তাবিদ লিওনার্দো দা ভিঞ্চির মতো অনন্য সাধারণ প্রতিভা বিদায় মুহূর্তে আক্ষেপ করেছিলেন, ঈশ্বর আর মানুষের জন্য একটিও সার্থক কাজ করে যেতে পারলাম না। জীবনের শেষ সময়ে এসেও কিছু মানুষ বজায় রেখেছিলেন তাদের মেজাজ। সেরেব্রাল স্ট্রোকের ধাক্কায় 9 দিন শয্যাশায়ী থাকা অবস্থাতেও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার সামনে বসা লোকজনকে হঠাৎ বলে ওঠেন, ভগবান লোকটার সামনে বসতে তৈরি আমি, তবে জানি না আমার সামনে বসার সাহস উনি এখনো জুটিয়ে উঠতে পেরেছেন কিনা। কার্ল মার্কস বলেন, শুধু বোকারাই শেষ কথা বলে যেতে চায়। আবার গিলোটিনের শিরোচ্ছেদের জন্য এগিয়ে যাওয়ার আগের মুহূর্তে জল্লাদের পায়ের ওপর পা পড়ে যাওয়ার জন্য আত্মম্ভরী ফ্রান্সের মহারানী মারি আন্তোয়ানেত তাঁর স্বভাবের একেবারে বিপরীতে অত্যন্ত বিনয়ের সঙ্গে জল্লাদের উদ্দেশ্যে বলেন, আমাকে ক্ষমা করবেন মহাশয়। 1956 শেষ শয্যায় শোয়া প্রখ্যাত ব্রিটিশ কবি ওয়াল্টার ডিলামারেকে যখন প্রশ্ন করা হয় কি পেলে তার ভালো লাগবে, তার উত্তরে রসিকতা করে মৃদু হেসে মারে জানিয়েছিলেন, ফল দিতে চাইলে বলবো অনেক দেরি হয়ে গেছে, আর ফুল দিতে চাইলে বলবো কিছুটা অপেক্ষা করতে। সিনেমা জগতের দিকে তাকালে দেখব সাসপেন্স ফিল্মের অবিসংবাদী সম্রাট আলফ্রেড হিচকক 1980 সালের 29 এপ্রিল তার আমেরিকার বাড়িতে অন্তিম শয্যায় বলে উঠেছিলেন, শেষটা সবারই এত অজানা, তাই মরে গিয়ে জানতে হয় মৃত্যুর পর কি ঘটে। অর্থাৎ যেন সাসপেন্স বজায় রইল শেষ মুহূর্ত পর্যন্ত। আবার 2012 সালে মুম্বাইতে সুপারস্টার রাজেশ খান্নার শেষ কথা ছিল, টাইম হো গয়া হ্যায়, প্যাক আপ। আবার কিছু কিছু মানুষ তার শেষ সময় প্রিয়তমা স্ত্রীকে বলে গিয়েছেন তাঁর শেষ কথাটি। ফরাসি দার্শনিক ও নাট্যকার জন পল সার্ত্রে তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী সিমন দা বোভেয়ারকে যেমন তার শেষ কথাটি জানিয়েছিলেন, আমি তোমাকে খুব ভালোবাসি পিউ ভিভার। লেখক টি.এস. এলিয়ট শেষ মুহূর্তে ফিসফিসিয়ে শুধু স্ত্রী ভ্যালেরির নামই করেছিলেন। আত্মহত্যা করতে যাওয়ার আগের মুহূর্তে বিখ্যাত আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে স্ত্রী মেরি ওয়ালসকে বলে যান, গুড নাইট মাই কিটেন। 71 বছর বয়সে নিজের বাগানে বসে শার্লক হোমসের অমর স্রষ্টা আর্থার কোনান ডয়েল তার স্ত্রীর দিকে ফিরে বলে ওঠেন, ইউ আর ওয়ান্ডারফুল, আর তারপরেই স্ত্রীর বুকে মাথা রেখে চলে যান। দীর্ঘ কয়েক বছর ধরে কালাজ্বরের সঙ্গে লড়াই করে সুকুমার রায় শেষ মুহূর্তে তার অনন্য সাধারণ স্ত্রী সুপ্রভা রায়কে বলেন, টুলু প্রস্তুত হও, এবার বেরিয়ে পড়ি। অন্তিম সময় আবার কিছু মানুষ তাদের প্রিয়জনকে সামনে পেতে চান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র যেমন শেষ মুহূর্তে তার প্রিয়জন অনুজ প্রতিম ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তর কাছে চেয়ে নেন রমেশচন্দ্রেরই কোনো একটি ফটোগ্রাফ।
বা 1955 সালে পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমেরিকার এক জনপ্রিয় ঔপন্যাসিক থিওডর ড্রেজার শেষবারের মতো চেঁচিয়ে ওঠেন 330 বছর আগে লোকান্তরিত নাট্যকারকে স্মরণ করে, শেক্সপিয়ার আমি আসছি বলে। বা আমাদের অভিনেতা ইরফান খান লকডাউনের সময় মুম্বাইতে জীবনের শেষ শয্যায় মাত্র 4 দিন আগে সুদূর জয়পুরে মৃতা মা সাইদা বেগমকে দেখতে পেয়ে বলেন, দেখুন আম্মা এসেছেন, তিনি আমার পাশে বসে আছেন, আম্মা আমাকে নিতে এসেছেন। শেষ কথা কখনো কখনো হয়ে ওঠে অনন্তের দরজা। এই মানুষগুলো চলে গেছেন, কিন্তু তাদের জীবনের শেষ কিছু কথা রয়ে গেছে আমাদের হৃদয়ে, ইতিহাসে। আপনার মনে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কোন কথাটি? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের ইনফোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্প নিয়ে আমরা আবার আসছি।